সবাইকে আবারও ফুড লাভারের মধ্যে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি পাপড়ি চাট বানাবো, কারণ হচ্ছে আমার অনেকদিন থেকে পাপড়ি চাট খেতে ইচ্ছে করছিল এবং কি দিয়ে পাপড়ি চাট বানাবো সেটাই হচ্ছে বিষয়। তো চলেন দেখে নিই আমি কি অদ্ভুত জিনিস দিয়ে আমি আজকে পাপড়ি চাট বানাই, এবং আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। তো পাপড়ি চাট বানানোর জন্য আমি যা যা নিয়েছি তা হলো পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, ধনিয়া পাতা আর লেবু নিয়েছি। আমি একেবারেই শর্টকাট সিস্টেমে বানাচ্ছি, আপনারা চাইলে অন্য অন্য কিছু অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি প্রথমে দই নিয়ে নিলাম, টক দই, সেটা 2 থেকে 3 টেবিল চামচের মতো, এটা আপনাদের পরিমাণ অনুযায়ী। তারপরে আমি কুচি করে কাটা পেঁয়াজ, তারপরে কুচি করে কাটা শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আমি সব কিছু একটা একটা করে দিয়ে দিব। এবং দিয়ে দেওয়ার পরে আপনারা চাইলে চাট মশলা বা ঘরে থাকা যে কোনো গরম মশলা একটু ব্যবহার করতে পারেন, এতে করে টেস্টটা একটু ভালো আসবে। তবে আমার কাছে ছিল হচ্ছে কারি পাউডার, যেটা বিদেশে আসলে পাওয়া যায় সব সময়। তো কারি পাউডারটা আমি অল্প 1 চিমটি দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য, যেহেতু আমি অন্য কিছু আসলে এড করতে পারছি না, আমি হোস্টেলে বানাচ্ছি। এবং অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম জাস্ট 1 চিমটি। এবং এখানে আসলে তেঁতুলের জুসটা দিলে সবচেয়ে বেশি ভালো হয়। তেঁতুলের যে একটা পাল্পের মতো একটা সস বানানো হয়, ওইটা তেঁতুলের সস। কিন্তু আমি দিলাম লেবু এবং 1 চা চামচের মতো চিনি, যেহেতু আমি মিষ্টি কোনো কিছু ব্যবহার করিনি, এবং সেদ্ধ করে রাখা মটর ডাল। এবং তারপরে আমি যে নাচোসের মতো একটা চিপস পাওয়া যায়, ওইটা আমি একটু ভেঙে দিয়ে দিলাম। এবং আপনারা চাইলে পাপড়ি বানিয়েও নিতে পারেন, কিন্তু আমি আসলে শর্টকাটে বানাচ্ছিলাম। এবং বিশ্বাস করেন, যদি আপনারা এটা ট্রাই করেন তাহলে বুঝতেই পারবেন না এটাকে পাপড়ি চাটটা কী দিয়ে বানানো, কারণ একেবারেই পার্থক্য বোঝা যায় না। তো কষ্ট করে আর এর জন্য বানানো লাগবে না, তার জন্য এইভাবেই আমি খেয়ে নিলাম। এবং আপনারা জাস্ট ডেকোরেশনের জন্য পরে একটু সব কিছু ছড়িয়ে ছিটিয়ে দিতে পারেন। আমি চিপসটা একটু দিয়ে দিলাম, তারপরে একটু লাল মরিচের গুঁড়োটাও দিয়ে দিব। এবং চাইলে বিট লবণও দেওয়া যেতে পারে, অপশনাল। তবে এভাবে বানিয়ে দেখবেন, আপনাদের আর পাপড়ি কষ্ট করে বানাতে হবে না, মানে তেলে ভেজে যেটা একদম হাতে বেলে টেলে বানাতে হবে না, আর খুবই সুস্বাদু হয়। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। নাও আমি এখন খেয়ে দেখবো কেমন হলো। মানে এত মজা যে কেউ না খেলে আসলে বুঝতে পারবেন না, এবং এত সহজ। আপনার যে কোনো ধরনের নাচোস চিপস দিয়েও বানাতে পারেন, মানে যে কোনো চিপস পছন্দ যেটা, এটা দিয়ে বানাতে পারেন, খুবই মজা হয়। তবে চেষ্টা করবেন একটু শক্ত চিপস দিয়ে বানাতে, তাহলে অসাধারণ লাগবে।